আর ওই যে হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করতে হবে আপু, তারপর কোন সময় কিভাবে ইয়ে ওকে, করতে হবে প্রথম থেকে সব সব। বলতেছি। জি আপু, সব আপনি কিছু একটু বলবো। রেকর্ড রেকর্ড করিয়েন একটু। ওকে, ওয়ালাইকুম সালাম। আর আমি আবার প্রথম থেকে বলি, এতক্ষণ যদি প্রেজেন্টেশন এসে বলতাম খুবই ভালো হতো। আচ্ছা, প্রথম থেকে। কিন্তু এই ক্লিপটা আমি শেয়ার করবো, এখানে শেয়ার ওকে, ইওর গিগে ক্লিক করলাম। ওকে, এখান থেকে যা যা নাম বলছিলাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এখান থেকে আপনি ডিরেক্টলি এটা শেয়ার দিচ্ছি, করতে লিঙ্কটা পারেন। এইটা আসতেছে। ওকে। এইটাই, ট্রাই ইটস নট ইউ। আচ্ছা, আপনাকে ওই লিঙ্কডইনের প্রোফাইলটা লগ ইন করেন। এখানে করতে পারবেন না, আপনি আলাদা আপনার প্রোফাইলটা লগ করেন। ইন করা আছে আপু, লগ ইন লগ করা ইন আছে, আছে? লগ ইন আচ্ছা, করা। হয়তো বা অনেক সময় দেখা যায় কি ওই শেয়ার করতে দেয় না ডিরেক্টলি। তো এক্ষেত্রে আপনি কপি করে নেন ওই লিঙ্কটা, আবার শেয়ার ইওর গিগে ক্লিক করেন। এখান থেকে আপনি ওই কপি লিঙ্ক করেন। আর লিঙ্কটিন যদি না হয়, আমি বলছি যে ডিরেক্টলি যখন শেয়ার হবে না, ওই লিঙ্কটাকে ট্রাই কপি অ্যাগেন করেন। করলে আপু এইটা আসতেছে, ট্রাই অ্যাগেন করলে এই যে আসতেছে, ট্রাই অ্যাগেন করলে আসতেছে এই যে এটা। আচ্ছা, তাহলে আমি কি এখান থেকে ইয়ে ধরে ধরে দিব একটু? না, মেসেজ করতে হবে না, আপনি এখান থেকেও স্টার্ট এ পোস্টটাকে করতে হবে। এটা এটাই হ্যাঁ। কি লিখতে হবে? আচ্ছা, এই যে বললাম না আপনার কপি হয় না এই লিঙ্কটা, আপনি একবার কপি করেন। কোন লিঙ্কটা আপু, এইটা কপি করবো এটা? এভাবে করবেন না, আপনি ওই শেয়ার ইওর গিগে আবার ক্লিক করেন, আমি বলে দিচ্ছি। ওই যে শেয়ার ইওর গিগ ছিল, এখান থেকে পাশে যে একটা ছিল কপি লিঙ্ক, আই মিন হোয়াটসঅ্যাপের পরে, হ্যাঁ, হ্যাঁ এটা, কপি লিঙ্ক। এটাতে ক্লিক করেন, কপি হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে আপনি আপনার লিঙ্কডিনে চলে যান, অ্যাকাউন্টে লিঙ্কডিনে চলে যান, এটাতে। ওকে, এখন হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। তো স্টার্টে পোস্ট ক্লিক করেন, এখানে আপনি আপনার লিঙ্কটা পেস্ট করেন। ওকে, এটা হচ্ছে আপনার ফাইবারের গিগ লিঙ্ক। তো খেয়াল করতে হবে, শুধুমাত্র কিন্তু লিঙ্ক শেয়ার করলে হবে না, কারণ লিঙ্কটা শেয়ার করলেন কী শেয়ার, এটা সবাই চেক করবে না যদি আপনি ডিসক্রিপশন না লিখে দেন। একটা পোস্ট করলেন আপনি, বাট কিছুই জানেন না, সবাইকে ওই লিঙ্কে চলে যাবে, কখনোই না। তো আপনাকে একটা ভালো ডিসক্রিপশন দিতে হবে যে এটা আমার হচ্ছে ওই সার্ভিস, এটা কিসের ছিল, ভাই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা তাই না? ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, তাহলে আপনি ওই ফাইবার থেকেও কিছুটা হেল্প নিতে পারেন। আই মিন ফাইবার যেভাবে ডিসক্রিপশন দিয়েছিলেন, ওই গিগ সম্পর্কে লিখছিলেন, আপনি চাইলে এখান থেকে কিছুটা নিয়ে আসতে পারেন যে এই গিগটা কিসের। এই যে আই উইল ডু 100 ইমেজ, এখান থেকে কিছুটা নিয়ে আসতে পারেন যে কী কী আপনি দিবেন, বা এখানে ওই গিগে, সরি ওই লিঙ্কে কী পাবে যদি ভিজিট করতে যায়, তাহলে এখানে কী দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি বলে দিতে হয় যে আমার ওই প্রজেক্টটা আপনাদের যদি দরকার পড়ে বিজনেস কার্ড বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আপনারা আমাকে নক করতে পারেন। এবং এটা হচ্ছে আমার ফাইবারের গিগ, ফাইবারের গিগটা চেক করে চাইলে ফাইবারে অর্ডার করতে পারেন। আই মিন আপনি আপনার মতো করে একটা ডিসক্রিপশন দিয়ে দিলেন, তো উনি দিলেন। এক কাজ করেন, আপনি প্রথমে ডিসক্রিপশনটা দিয়ে দেন, তারপর আচ্ছা ঠিক আছে, আপনি আই উইল ডু 100 মিনিটস ব্যাকগ্রাউন্ড নম্বর, হার্ট 2 মিনিটস এত, হাই দ্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ওকে। ওকে, এটা দেওয়া যায় এখানে। পোস্ট করে দিব। আচ্ছা, লাইক হচ্ছে না, পোস্ট হবে না এখন। আপনি ওই লিঙ্কটা শেয়ার করলেন, তারপর হচ্ছে একটা ডিসক্রিপশনে দিয়ে দিলেন ওই গিগ অনুযায়ী। তারপর যেটা করতে হবে, হ্যাশট্যাগ এবং একটা ইমেজ আপনাকে অ্যাড করতে হবে। ইমেজটা দেওয়া হচ্ছে ওই আই ক্যাচিং করার জন্য, আই মিন বায়ারকে ফোকাস করার জন্য, যে এখান থেকে আপনি ওই গিগের একটা ইমেজ দিয়ে দেবেন। এখান থেকে যে থামলাইন দিলেন, চাইলে ওই থামলাইন থেকে বেস্ট ইমেজটা দিতে পারেন, অথবা আপনি চাইলে অন্য একটা ভালো ইমেজও দিতে পারেন। তো সবথেকে ভালো হয় ওই ফাইবারের যে থামলাইনের একটা ইমেজ দেওয়া। এখান থেকে দেখুন তো আপনি কোন ইমেজটা দিলেন। আচ্ছা, অনেকেই পরে আসছেন, এই টপিকসটা হচ্ছে আমরা একটা গিগকে কীভাবে প্রমোট করব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং কীভাবে হ্যাশট্যাগ ইউজ করতে পারি, কীভাবে কি পোস্ট করলে ভালো হয়, এটা আমি আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ওকে, তাহলে একটা ইমেজও এখানে শেয়ার হয়ে গেল, ডান দিয়ে দেন। ওকে, একটা লিঙ্ক, তারপর হচ্ছে ডিসক্রিপশন, ইমেজ। এখন কাজ হচ্ছে হ্যাশট্যাগে। আপনি খেয়াল করেন লেফটের কর্নারে অ্যাড হ্যাশট্যাগ নামে একটা অপশন, কোথায় আপু? লেফট সাইডে কর্নারে অ্যাড হ্যাশট্যাগ, এটা এটা ক্লিক করছেন, এই যে একটা হ্যাশট্যাগ চলে আসলো। এখন এক কাজ করতে হবে, ওই প্রজেক্ট সম্পর্কে আপনি যতগুলো হ্যাশট্যাগ জানেন এখানে অ্যাড করতে পারেন। লাইক এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো আপনি দিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপর হচ্ছে কী দেওয়া যায়, মানে যতগুলো এখানে ক্লিপিং পাথ, রিমুভাল, কাট আউট,
যতগুলো আপনি জানেন বা ফাইবারে যতগুলো ইউজ করছেন সবগুলো এখানে আবার দিয়ে দিলে ভালো হবে। এখানে দেওয়ার মানেটা হচ্ছে যারা লিঙ্কডইনে এসে এই ধরনের কাজ খুঁজবে, তো আপনার এটা চলে আসবে প্রোফাইল বা এই লিঙ্কটা, তখন হচ্ছে ওইখান থেকে ওরা ফাইবারে, যাদের ফাইবারে অ্যাকাউন্ট আছে ফাইবারে যাবে, অথবা হচ্ছে আপনাকে এখানে ইনবক্সে নক করবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ একসঙ্গে লিখছেন, তারপর আরেকটা দিতে হবে শুধু রিমুভ, একটা একটা করে দিতে পারেন যতগুলো অ্যাড করা যায়। আবার হ্যাশট্যাগ ইউজ করে আবার দিতে হবে? হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা করে একটা হ্যাশট্যাগ। হয়তো বা আপনার হ্যাশট্যাগটা কাজ করে নাই, স্পেস দিয়ে দিয়েছিলেন, এই যে আপনি উপরে প্রথম যে হ্যাশট্যাগটা দিলেন এরপর কিন্তু একটু স্পেস ছিল, তো এই স্পেসটা রাখা যাবে না। যদি স্পেস দিয়ে করি তাহলে ওই হ্যাশট্যাগটা কাজ করবে না। ওকে, এখন কিন্তু হলো ব্যাকগ্রাউন্ড শুধু। এই যে খেয়াল করুন অনেকগুলো কিন্তু সাজেস্ট চলে আসছে, তো এখান থেকে চাইলে আপনি ওই কিওয়ার্ডগুলো নিতে পারেন। শুধুমাত্র রিমুভের জন্য একটা রাখা যায়, এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আবার নতুন করে। ওটা দিতে পারি, তাই না? হ্যাঁ, ওই তো ব্যাকগ্রাউন্ডটা আলাদা রাখা যায়, বা রিমুভাল বা যা যা আছে একটা একটা করে দিয়ে দিলেন। ওকে, আপনি লিখেন, আমি আবার একবার হচ্ছে রিভিউ করি যে কী কাজটা করতেছেন আপনি। ফাইবারে যখন হচ্ছে আমরা গিগ দেই, প্রথম থেকে বলি যে ফাইবার তো হচ্ছে ভালো করে একটা ডিসক্রিপশন দিতে হবে, তারপর হচ্ছে ভালো একটা টাইটেল দিতে হবে, এখান থেকে আপনি বেস্ট হচ্ছে 5টা কিওয়ার্ডও দিবেন ভালো করে, এবং ওই বেস্ট 3টা ডিজাইনও দিতে হবে থাম্বনেইলের জন্য। এগুলো তো শেষ আপনার ফাইবারের কাজ। তারপর হচ্ছে ফাইবারে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে 24 ঘন্টা। আর 24 ঘন্টা বলতে হচ্ছে এখানে যতটুকু সময় থাকতে পারেন, বা ফোন থেকে একবার হলেও আপনি চেক করে নেবেন, 1 ঘন্টার ভেতরে একবার হলেও আপনি অ্যাড হবেন এখানে। আপু 5টা দিব না আরো বেশি বেশি দিব? হ্যাঁ, এখানে বেশি দেওয়া যায়, যত বেশি দিবেন তত ভালো। ও এই যে আচ্ছা। ফটোশপ দিতে পারেন, তারপর হচ্ছে আপনি ফটো এডিটিং, তারপর হচ্ছে শুধু এডিটিং, রিটাচ, এই ধরনের যত কিওয়ার্ড দিবেন ভালো, একটা করে র্যাঙ্ক করবে। এই কয়টাই দিলাম, পরে আমি আচ্ছা, ঠিক আছে, এই যে আপনি যতগুলো মনে আসছে দিয়ে দিলেন। আপনি কিন্তু আরও দিতে পারেন শুধু রিমুভাল, এখানে শুধু রিমুভালটা অ্যাড করা যায়। তারপর হচ্ছে ক্লিপিং পাথ, তারপর হচ্ছে পাথ, এগুলো একটা একটা করে কিন্তু অ্যাড করা যায়। দেখুন তো দেওয়া যায় কিনা। রিমুভ, তারপর হচ্ছে রিমুভাল, আলাদা আলাদা কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে, এবং একটা লিখলেই কিন্তু অনেকগুলো সাজেস্টে চলে আসে। আচ্ছা, রিমুভ, ক্লিপিং পাথ, অনেক ভাই একটা প্রশ্ন ছিল, আপনি যে 5 ইয়ার এখানে 5 ইয়ার্স আর কি অ্যাড করছেন, আপনি কি মানে 5 ইয়ার্স থেকে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না ভাই বলতে কথাটা। আপনি এটা দিতেছেন যে আপনার এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, আপনার ওইটা কি আপনি মানে জেনুইনই 5 বছর থেকে করেন নাকি এমনিতে দিছেন? আমি না 5 বছর থেকে তো আমি ফটোশপে কাজ করি, মানে কিন্তু আমি তো ওই তোমার হচ্ছে অনলাইন মার্কেটিং কাজ করি না, ওই জন্য আমি ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমি 5 বছর ধরে কাজ করি, আমি এটাই ইয়ে করি। আমি ও বলি নাই যে আচ্ছা আমি আচ্ছা। মার্কেটে কাজ করি 5 বছর থেকে, তাহলে তো আমার ভুল ধরবে। হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা না, আমি ওটাই জিজ্ঞেস করলাম। ওই কথা। ওকে।
হেয়ার মার্কসিং এগুলো দেওয়া যায় না, আপনি একবার গিকটা চেক করেন, আপনার ওই গিক পেজটা ওপেন করেন, তাহলে আমি বলে দিই এখান থেকে কী কী নিয়ে আসবেন। একটু উপরে যান, না একটু ডিসক্রিপশনে, একটু নিচের দিকে আরও যান, এই যে এখানে আপনি এতগুলো লিখলেন নাম, এগুলো কি আপনার কিওয়ার্ডে দেওয়া যায় না? ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ এগুলো আলাদা আলাদা করে এক একটা হ্যাশট্যাগ দিয়ে অ্যাড করবেন। আমি একসঙ্গে নিতে পারেন, নিয়ে ওইখানে পেস্ট করতে পারেন, জাস্ট হ্যাশট্যাগটা অ্যাড করে দিয়ে দেবেন। হ্যাশট্যাগ অলরেডি একটা দেওয়া আছে, স্পেসটা ডিলিট করেন, স্পেস থাকলে হচ্ছে ওই হ্যাশট্যাগ কাজ করবে না। ওকে, ওই যে মার্কসিংটা আলাদা করা একসঙ্গে লিখতে হবে, আপনি ওই মার্কস এম যে স্পেস দিয়ে লিখছেন ওই জন্য। ওকে, আর নিবেন নাকি হচ্ছে শেষ দেওয়া যায় এখান থেকে? কাট আউট মেবি ইউজ করছিলেন, এডিং অবজেক্ট, তারপর হচ্ছে ইমেজ রিসাইজ, ক্রপ, শ্যাডো, চেঞ্জিং কালার নিয়ে নেন, অনেকগুলো নেওয়া যায়। সেম প্রসেসে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করব, এইটাকেই কপি করে সব জায়গায় আপনি পেস্ট করে দিয়ে দিবেন। আই মিন একবার লিঙ্কডইনে লিখে দিলেন, ওইখান থেকে যতগুলো পারেন আই মিন সব একসঙ্গে কপি করে ওই টুইটারে দিয়ে দিলেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা অন্য কোনো জায়গায় দিতে চাইলে এইভাবে দিয়ে দিবেন, তাহলে আর বারবার লিখতে হবে না। আচ্ছা ওকে, এই কইটা আচ্ছা, আপনি পোস্ট করার আগে আরেকবার কি রিভিউ করব নাকি পোস্ট করে দিবেন? একবার বলি দেখেন আরেকবার দেখেন, আচ্ছা এখানে এনি অন থাকবে নাকি? হ্যাঁ, এটা এনিওন, কারণ যে কেউ এটা দেখবে, পাবলিক করে দেওয়া ভালো, কারণ যে কেউ এসে এখানে দেখতে পারবে। আর যেটা বললাম যে আপনারা সবসময় যেন বাইরের দেশের পার্সনদেরকে বেশি অ্যাড করেন, একটু প্রফেশনাল দেখে অ্যাড করলে ভালো, কারণ এমন কাউকে করে লাভ নেই যাদের এই কাজগুলো প্রয়োজন নাই। বুঝতে পারছেন আমার কথাটা? যে ওরা হচ্ছে প্রফেশনাল না বা ওদের এই কাজ লাগবে না, তো তাদেরকে অ্যাড করে তো লাভ নাই, শুধুমাত্র প্রফেশনাল দেখেই অ্যাড করা ভালো হবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে এখানে গিগের লিঙ্কটা পেস্ট করা, তারপর হচ্ছে কিছুটা ডিসক্রিপশন লিখে দিতে হয় ওই গিগ সম্পর্কে, এটা আপনি ফাইবার থেকে নিয়ে আসতে পারেন অথবা নিজের মতো করে একটা ছোট্ট সেন্টেন্সে দিতে পারেন। তারপর আপনি যতগুলো পারেন ওই হ্যাশট্যাগ নিয়ে নিলেন, তারপর আপনাকে একটা ইমেজ দিলে ভালো, কারণ ওই পোস্টটা ইমেজ দিলে একটু আই ক্যাচিং হয় বা বায়ারগুলোকেও কনভিন্স করা যায়। এই তো শেষ আপনার কাজ, তারপর পোস্ট দিয়ে দেন। গিগ কিন্তু ক্রিয়েট করার পর প্রমোটটা ইম্পর্টেন্ট, এটা প্রথম থেকে বলে আসছি, বাট আপনারা এখনো পর্যন্ত এই ধরনের কাজটা করেন নাই, না আপু এগুলো আমরা করিনি, এই জন্যই তো আপনাদের র্যাঙ্ক হচ্ছে না বা বাইরেও নক করতেছে না। আপনারা তো হচ্ছে আমার এতদিনের কষ্টগুলো সব কি বলবো, আজকে সকালে বেসের সঙ্গে অনেক কথা হয়েছে এটা নিয়ে, আপনাদের সঙ্গেও বলবো। আচ্ছা, তো একটা তো আপনি পোস্ট করলেন, এটা আপনার হচ্ছে ওই আইডিতে যারা আপনার সঙ্গে অ্যাড, শুধুমাত্র ওনারা দেখবেন। বাট এখন যে বললাম আমি বিভিন্ন ধরনের গ্রুপে কিভাবে পোস্ট করবেন, গ্রুপে তো পোস্ট করতে হবে আমাদের। খেয়াল করেন এখানে আপওয়ার্ক, পাশে একটা আপওয়ার্কের গ্রুপ, কোম্পানি যে ইন্টারনেট লেখা মেবি আপওয়ার্ক, ওই ধরনের হচ্ছে আপনি ফাইবার, গিগ প্রমোট, ফাইবার, তারপর হচ্ছে অনেক ধরনের গ্রুপ পাবেন গ্রাফিক্সের, তো ওই গ্রুপগুলোতেও আপনাদেরকে অ্যাড হতে হবে। ঠিক আছে, প্রত্যেকেই এটা একটু মিনিমাইজ করে এখানে খেয়াল করেন, আপওয়ার্কে এটা ফলোইং দিয়ে দেন। এই ধরনের যত ভিউ অল রিকমেন্ডেশন এটাতে ক্লিক করেন, দেখুন তো আরও আসে কিনা, এই লিস্টটা পুরোটা চেক করেন। এখান থেকে আপনি শুধুমাত্র ওই গ্রাফিক্সের যে কি বলবো গ্রুপগুলোতে অ্যাড করে নেবেন, এবং যারা গ্রাফিক্সের সঙ্গে রিলেটেড বা শুধুমাত্র গ্রাফিক্স না, কারণ গ্রাফিক্স পার্সন কখনো হচ্ছে আপনার কাছে এসে চাইবেন, আই মিন একজন সেলার আরেকজন সেলারের কাছে কিন্তু আসে না সচরাচর, যদিও কাজের জন্য আসতে পারে, পুরো হেল্পের জন্য, তো গ্রুপগুলোতে অ্যাড হলে খুবই ভালো। ডেভেলপার হ্যাঁ করা যায়। আচ্ছা, আপনি একটু গ্রুপটা দেখুন তো, গ্রুপ কী গ্রুপ নেওয়া যায় এখান থেকে, ফাইবারের গ্রুপ, ফাইবার গিগ প্রমোটেড এই ধরনের একটা গ্রুপ, তারপর হচ্ছে আপওয়ার্ক বলেন বা বিভিন্ন ধরনের গ্রাফিক্সের গ্রুপে অ্যাড হয়ে। আচ্ছা, ফাইবার তো এখানে আসতেছে না সাজেস্টে, বাট লিখে সার্চ করলে তো চলে আসবে। সার্চে যদি লিখেন ফাইবার গিগ, তার এই তো ফাইবারের একটা ছিল, ফলোন দেন আপনি, এটা একটা ফাইবারের। ওকে, এটাতে ক্লিক করেন, ওই ফাইবারে আমরা একটু গিয়ে দেখি কি এখানে পোস্ট করা আছে। যে ফাইবারটা আপনি ফলোইং দিলেন ওই ফাইবারে ক্লিক করে আপনি ওই পেজটাতে যান।
ওকে, এটা হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিস ওকে ডিমান্ড নিচের দিকে, এই জন্য হয়তো বা কোনো পার্সোনাল একটু নিচের দিকে। আরো নিচে যাবো? হ্যাঁ, একটু দেখতে হবে। এই যে আরও কিন্তু পেয়ে যাবেন সার্ভিস। এই যে উনি একটা ফাইবার থেকে কিন্তু একটা কি ভিডিও উনি এখানে আপলোড করলেন, বা দেখবেন ফাইবারের পাশে কিন্তু freelancer.com, ফাইবার আস অনেক ধরনের সাজেস্ট চলে আসছে। তো এখান থেকে আপনি অ্যাড হয়ে নেন। পাশেই দেখেন রাইট সাইডে যে সিরিয়ালটাতে, এখানে আপনি কি অ্যাড করে দেবো? আপনি হয়তো বা বুঝেন নাই, এটা না পোস্টেড অ্যাড না, আপনি সিমিলার পেজ এই অপশনটাতে দেখুন, অনেকগুলো পেজ চলে আসছে, freelancer.com, ফাইবার আস, আপওয়ার্ক। রাইট সাইডে একটু খেয়াল করেন, এই যে এখানে এটা ফলো করেন, বা এখানে শো মোড দিয়ে আবার দেখতে পারেন সবগুলো। আরও গ্রাফিক, ওই যে ফাইবার গিগ প্রমোশন যেটা অনেকবার বললাম, এটাতে আপনি ক্লিক করে বা এই ধরনের গ্রুপে গিয়ে আপনারা বিভিন্ন পোস্টে কমেন্টে আপনাদের লিঙ্কটা শেয়ার করে দিবেন। অনেকগুলা চলে আসে, দেখছেন আপনারা খুঁজলে হচ্ছে অনেকগুলোই চলে আসবে। ফাইবার গিগ প্রমোশন, ফাইবার মার্কেটিং, ফাইবার ফ্রিল্যান্সার, বায়ার, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, যে কোনো একটা গ্রুপে গিয়ে দেখি কিভাবে পোস্ট করতে হয়, আই মিন কমেন্টটা আমরা শেয়ার করতে পারি। আপনি এখান থেকে ফাইবার গিগ প্রমোশন এটাতে ক্লিক করতে পারেন। ওকে, তারপর নিচের দেখি ওদের পোস্টগুলো একটু দেখি, তারপর এখানে কমেন্ট করব। একটু তো টেকনিক করতেই হবে, না হলে তো হচ্ছে প্রমোটেড। এটা দেখাচ্ছে না আপু, এটা যে এটা অ্যাকসেপ্ট করেনি তো মনে হয় এই জন্য। হ্যাঁ, এই জন্য হয়তো বা। আরেকটা দেখি এখানে আরেক ছিল কয়েকটা, ওই ফাইবার গিগ ফেভারিট নামে একটা গ্রুপ ছিল। আপনি এখন হচ্ছে আপনার ফলোয়ারগুলো চেক করেন, তাহলে পেয়ে যাবেন। এটা গিগ প্রমোশন, এই যে প্রমোট ইয়োর গিগ, এটাতে কিন্তু খেয়াল করেন কমেন্ট কতগুলো দেয়া, 1K না, 1K উপরে। এখন কমেন্টগুলো একটু চেক করেন তো। কমেন্ট আপু? কমেন্টটা খেয়াল করেন তো, এখানে কি কি কমেন্ট করা। এই যে সবাই কিন্তু সবার গিগটা এখানে দিয়ে দিল। তো আপনারা আপনাদের গিগটা এইভাবে কমেন্টে গিয়ে পেস্ট করে দেবেন। এক কাজ করেন, আপনি কনক রয়, আপনার গিগের যে লিঙ্কটা কপি করে এখানে কমেন্ট করেন। আবার গিগে যাব? হ্যাঁ, আগের পেজটাতে চলে যান, এখানে গিয়ে কপি করে রেখে দেন, এখান থেকে লিঙ্কটা কপি। ওকে, ওই কমেন্টে পেস্ট করে দিয়ে দেন। পোস্ট করবো না আরো হ্যাঁ, কিছু লিখবো? না আর কিছু লিখতে হবে না, জাস্ট পোস্ট করেন। চাইলে ওই যে আপনি যেভাবে পোস্ট করছিলেন আপনার কি বলে এটাকে, প্রোফাইল থেকে যেভাবে পোস্ট করছিলেন ওই প্রসেসে আপনি কিন্তু চাইলে কমেন্টও কিছু লিখে তারপর পোস্ট করতে পারবেন। অলরেডি কিন্তু আপনার যে হচ্ছে টাইটেল এখানে শো হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, আর এখানে আপনার প্রজেক্ট যে পোস্ট করতেছেন এটা। আচ্ছা, এইভাবে শুধু একটা প্রসেস বলে দিলাম যে এইভাবে বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাড হবেন। এখানে ফাইবার আস, তারপর হচ্ছে ফাইবার গিগ ফেভারিট বা ফাইবার গিগ প্রমোট, এই ধরনের বিভিন্ন গ্রুপ। আপওয়ার্কে, তারপর হচ্ছে আপওয়ার্ক ছাড়াও যে freelancer.com বলেন, বিভিন্ন ধরনের গ্রাফিক্সের গ্রুপ, সব গ্রুপে অ্যাড হবেন বেশি বেশি করে। তারপর হচ্ছে এইভাবে কমেন্ট করবেন প্রতিনিয়ত। এটা করেন শুধুমাত্র লিঙ্কডইন না, আপনি টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, সবগুলোতে করেন প্রতিদিন। দেখুন কোন কোন জায়গায় এভাবে প্রমোট করা যায়। ঠিক আছে, জি আপু, বুঝতে পারছি। তো এইভাবে যদি আপনার প্রমোট করেন তখন কিন্তু র্যাঙ্ক করবে, এর আগে কিন্তু র্যাঙ্ক করবে না। বা আপনি যে ফাইবারে গিগ দিয়ে দিচ্ছেন, দিয়ে বসে থাকলে কিন্তু কখনোই কাজ আসবে না, বা আপনার ইমপ্রেশনটা বাড়বে না যদি না আপনি। ইউটিউবে ভালোভাবে পাওয়া যায় না তো, দেখছি আমি অনেক ইউটিউবে কিন্তু ভালো যারা মানে কি বলবো, যারা ভালো ফ্রিল্যান্সার, অনেকের ভালো ভালো কিন্তু ইউটিউবে সব কিছু বলে দেন, একদম A to Z সব কিছু গুছিয়ে বলে। তো ওনাদেরকে একটু ফলো করেন, একটু রিসার্চ করে ওনাদের পেজগুলো একটু ফলো করে সবসময় ওনাদের ভিডিও দেখবেন। লোগো কন্টেস্ট থাকবে, যদি লোগো কন্টেস্ট শুরু করা যায় দেখবো এই কভার করতে পারি কিনা এই সময়ের ভিতরে। চলে আসেন আপনি সবাই হচ্ছে ফাইবার লগ ইন করেন। ফাইবার থেকে হচ্ছে ওই ফ্ল্যাট ইলাস্ট্রেশন সার্চ করে বিভিন্ন ধরনের সেলারদের প্রোফাইল দেখবেন, ওরা কী টাইটেল নিল। আর আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আমাদের সার্ভিসটা হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশন। ঠিক আছে, তো আমরা যেন ওই কিওয়ার্ডটা আমাদের টাইটেলে দেই। ম্যাম কি দেখতে পাচ্ছেন?
জি, দেখতে পাচ্ছি, আপনি বলুন। আমি যে আমার হচ্ছে এটা সাইট, আমি মূলত আমার সাইট এটা আর প্রোফাইল। আমি হচ্ছে প্রথমে আমার ইয়াতে ঢুকবো, এখানে এসে আমি আমার ফ্ল্যাট রেজিস্ট্রেশন এটাই সার্চ দেবো আর কি। আমি সার্চ দিচ্ছিলাম, এতে নিচে চলে আসছে, তো আমি এটা দিয়ে সার্চ দিচ্ছি। তো আমি সার্চ দিছিলাম, তো বেশ কিছু সার্চ দেওয়ার কারণে যে আমার লিঙ্ক গুলো কয়েকটা ওপেন। অ্যাকাউন্ট ওপেন করা আছে, আমি ওপেন করে রাখছি। কিছু কিছু যাদের ডেসক্রিপশন গুলো ভালো এবং থাম্বলাইন গুলো ভালো, তাদের আর কি পেজ থেকে নেওয়া হয়েছে। তো আমি প্রথমত মূলত এখনো কোনো ডেসক্রিপশন সিলেক্ট করি নেই যে কোনটা নিব, কোনটা থাম্বলাইন দেব, এখনো সিলেক্ট করিনি। তো আমি প্রথমে গিগটা এডিট করব, তারপর ওখান থেকে গিয়ে কপি করে নিয়ে আসবো। আর আচ্ছা, গিগ কি আপনি ক্রিয়েট করে ফেলছেন নাকি? না ম্যাম, করিনি, আমি এখনো আচ্ছা, কি তাহলে ক্রিয়েট করিনি। প্রথম এক কাজ করা যায়, আপনি নোটপ্যাডে এটা হচ্ছে আপনি নোট করতে পারেন যে আপনার টাইটেল কি থাকবে। প্রথমে সার্চ করে একটা ভালো একটা টাইটেল সিলেক্ট করেন, যে এই যে 4 থেকে 5টা বা অনেক সেলারদের প্রোফাইল দেখলেন, ওইখান থেকে বেস্ট হচ্ছে কি দেওয়া যায় বা আপনার কিওয়ার্ডটা কিভাবে নিয়ে ওই টাইটেলটা দিবেন, এটা একটু রেডি করেন। তারপর হচ্ছে আপনি আমি টাইটেল একটা সিলেক্ট আমি দেখছি, তো একটু টাইটেল আমি একটা রেডি করছি। যেমন এই টাইটেলটাও দেওয়া যায় আমাদের সঙ্গে সামঞ্জস্য, কারণ আমরা ফ্ল্যাট ইলাস্ট্রেশন এবং ওয়েবসাইটের উপর করব। এটা এটাও দেওয়া যায়। তারপরে আবার এই যে ফ্ল্যাট ইলাস্ট্রেশন, এটা বেস্ট ওয়েবসাইট, এটাও দেওয়া যায়। তারপর এটাও দেওয়া যায়, মেবি হ্যাঁ এটাও দেওয়া যায়, টু ফ্ল্যাট ইলাস্ট্রেশন ফর ইউর। তারপর এটাও দেওয়া যায়, আই উইল ক্রিয়েট অরিজিনাল ফ্ল্যাট ইলাস্ট্রেশন চেকার। ক্যারেক্টার। ওকে, তো দেখুন, কারো কিন্তু টাইটেল হুবহু দিতে পারবেন না। এখান থেকে আপনাকে ওই কিওয়ার্ড নিয়ে, এই যে 5টা দেখলেন, 5টা আপনার কাছে খুব ভালো লাগলো, তো এই 5টা থেকে কিভাবে একটা আপনি দিতে পারেন। এখানে তো 5টা আপনি দিতে পারবেন না, তো কোন কিওয়ার্ডগুলো নেওয়া যায় এখান থেকে, এটাই হচ্ছে সবাই রিসার্চ করবেন। তো আমি দিতে চাচ্ছি মূলত এটা, আই উইল ডিজাইন ফ্লাইট ইলাস্ট্রেশন ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস। এখানে ফ্ল্যাট ইলাস্ট্রেশনের পুরোটাই দেখা যাচ্ছে। আমাদের ইয়াটার মধ্যে গ্রাফিক্স ডিজাইন আছে, একটা ইলাস্ট্রেশন আছে, ফ্ল্যাট ইলাস্ট্রেশন, ভেক্টর এবং চেকার ডিজাইন, এই 5টা ইয়া আছে, ট্যাগ আছে। ট্যাগগুলো ভালো এবং ইয়াটাও ভালো আর কি। তো আমি মূলত এটাই নেবো আর কি। তো আপু, জি, একটা প্রশ্ন করি, হ্যাঁ? ওকে। ওই আপনি কি আমাদেরকে ব্যানার ডিজাইন শিখাবেন? শিখতে চাইলে শিখাবো। মানে হয়েছে কি, আমি আমার কারিগর একটা ফটোকপি মেশিনটা আমি একটা কিনছি, হ্যাঁ, ঘর আচ্ছা, দোকানের জন্য। তো ওইটা নিয়ে আমি একটা ব্যানার তৈরি করতে চাইছিলাম। তো তৈরি করতে গেলাম, দেখলাম যে অনেক কাজ ভালো হচ্ছে না, তাই ব্যানার ডিজাইনটা শিখলে বেটার হতো। খুবই ভালো একটা আইডিয়া, তাহলে আমি দেখাতে পারি। আপনারা এই হ্যাঁ। কাজগুলো একটু করে নিন। আই মিন, গিগ 4টা ছিল নাকি 5টা, ওই গিগগুলো দিয়ে দেন। তারপর হচ্ছে কন্টেস্টগুলো প্রতিদিন করেন এবং নতুন নতুন একটা আর টপিকস করে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর যদি না হয়, তাহলে আমি আমার ইনফরমেশন গুলো সব দিয়ে দেবো, আপনি আমাকে একটা ব্র্যান্ড ব্যানার ডিজাইন করে দেবেন। ও মা, আমাকে কেন করতে হবে? আচ্ছা ঠিক আছে, করে দিব, বাট বুঝতে তো হবে আমার সময়টা। করে দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ব্যানার ডিজাইনের শেখাবো আপনাদের কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়। আপু ব্যানার প্যাকেজ ডিজাইন দিয়েছে। শিখাইলে বেটার হয়, কারণ অনেক সময় ইয়ার সাথে ব্যানার ডিজাইনও থাকে, বিজনেস কার্ডের সাথে ব্যানার ডিজাইনও একসাথেই চায়, আচ্ছা, লোগো ডিজাইনের তাহলে পাশাপাশি একই ইয়ার মধ্যে 2টা চায় ব্যানার ডিজাইনটাও। এতদিন পর বললেন আপনারা, তাহলে তো আমি অনেক আগেই এটা নিতে পারতাম। এই যে বসে না থেকে এটা নিতে পারতাম। ওকে, আমি ট্রাই করব। নেক্সট ক্লাস তো হচ্ছে থাকবে টি শার্ট, তো এই ক্লাসের ফাঁকে হচ্ছে আমি ব্যানারটাও নিব। তারপর হচ্ছে আর কি বলছেন, বুক কাভার বা প্যাকেজ ডিজাইন এগুলো নিব। ব্যানার কিন্তু বিজনেস কার্ডের মতো, ঠিক আছে? শুধুমাত্র আপনার ইমেজের ইনফরমেশন থাকবে, কি কালার নেবেন বা কি কি লেখা থাকবে, টেক্সটে ইম্পর্টেন্ট ব্যানারের মধ্যে। এবং ওই ক্যাটাগরি অনুযায়ী বা সার্ভিস অনুযায়ী আপনি কালার দিবেন বা ইমেজ দিবেন। আচ্ছা, আমি যখন নিব তখন আরও ভালো করে ডিটেলস বলে দিব।
ম্যাম আমি একটা ডেসক্রিপশন নিয়ে নিছি, যেমন এই ডেসক্রিপশনটা কপি করে আমি নিয়ে নিছি। নেওয়ার পর কি কপি? কপি করে আমি নিয়ে এই যে আমার যে ইয়েটা আছে, অ্যাপসটা আছে, ওইটাতে আমি ছেড়ে দিছি। মূলত এখানে ছেড়ে দেওয়ার পর আমি এই যে চেকার প্ল্যানিং দিয়ে আমি এটাকে চেক করব যে আমি কোন লাইনটুকু আমাকে চেঞ্জ করতে হবে আর কি। ও আচ্ছা, এটা চেঞ্জ করে ফেলছেন আপনি? জি ম্যাম, আমি এটা এই যে করলাম। ও এবার চাচ্ছে। আচ্ছা, সবাইকে সার্চ করতেছেন? ম্যাম দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কোয়ালিটি আছে 67% আর কি। আমি এটা আমার ফ্রি আছে। আমি দেখাচ্ছি বাকিটা যেটুকু প্রবলেম আছে আর কি। এই যে এই জায়গাগুলো আর কি, এই জায়গাগুলো চেঞ্জ করলেই আমার হয়ে যাবে। খুবই ভালো। এই জায়গাগুলো এটাকে শুধু আপনি- চেঞ্জ। জি ম্যাম, আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো এই যে আমাকে কিন্তু ধরে দিছে যে এই জায়গাগুলো হুবহু ফাইবারে আছে আর কি। এই জায়গাগুলো শুধু যদি আমি এখান থেকে এখানে এসে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার ভাই ফাইবার থেকে তো পুরোটাই কপি করে আনলেন, তাইলে আবার ওটা ওই ওই কয়েকটা লাইন কেন ধরা দিচ্ছে? আমি এটা এর আগেও করছি তো, এখন মোটামুটি যার যার সঙ্গে করছি, যে করে দিছে আর কি, যে আমাকে এটা ইয়াটা দিছে, ও মোটামুটি ভালোই কাজ পাচ্ছে আর কি, সেম সিস্টেমে আর কি। মোটামুটি মাসে দেখা যায় যে ভালো ইনকাম করতেছে আর কি, যে সেম। যদি আপনি কপিরাইট খান, না চেঞ্জ করে দিচ্ছেন তো, যে সেন্টেন্সগুলো কপি এখানে হয়ে change যাচ্ছে করবো আমি। ফাইবারের সঙ্গে, হ্যাঁ চেঞ্জ এখানে করে তো দিবেন। এই যে আমাকে ধরে দিচ্ছে যে এইগুলা শুধু ফাইবারে এর আগে কয়েকবার ব্যবহার হয়েছে। এগুলো আমি যদি একটু click করে দেই। হ্যালো, আমার মনে হয় জাকারি ভাই বলতেছে যে রেড মার্ক ছিল কতগুলো, আমি দেখলাম জাকারি ভাই এডিট করলো তো। আর জাকারি ভাইয়ের ভাষ্য হচ্ছে যে আমি নিয়ে আসছি কিন্তু যেগুলো এডিট করে দিচ্ছি এটা সমস্যা নাই, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। এখানে এটাতে আর কপিরাইট ধরবে না আর কি, ফাইবার আর এখানে কপিরাইট ধরতে পারবে না আমি যদি যে ইয়েগুলো আছে এইটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেই আর কি। তাহলে আমার 100% কোয়ালিটি হয়ে যাবে। এই যে এখানে আমার কিন্তু রেড মার্ক করে দিছে, 43% আমার প্রবলেম আছে এখানে। তো আমি এই জায়গাগুলো ঠিক করব। ম্যাম আপনার কি মনে হয় যে এটা কি আমরা ইউজ করতে পারবো, মানে ভালো ফলাফল পাবো? হ্যাঁ, আমি রিসেন্ট আমি জাকারি ভাই আমি কি কিন্তু আপনি আলাদা কোনো সফটওয়্যারে করতেছেন নাকি এটা কিভাবে edit হ্যাঁ হ্যাঁ, করতেছেন? আলাদা এটা আলাদা software। software। আমি হচ্ছে মূলত আমার গিগগুলো সবগুলো আমি ডিলিট করছি, কারণ আমার ওই যে প্রথমে হওয়ার কারণে, প্রবলেম হওয়ার কারণে এডিট করছিলাম, একটু এডিট হয়ে গেছিল একটা সে কারণে আমি সম্পূর্ণ গিগ আবার ডিলিট করে রিসেন্ট এই যে মেবি শুক্রবার সম্পূর্ণ গিগগুলো আবার নতুন করে দেই এবং এইভাবে সাজাই দিছি। এবং আমার 4 দিনে আমার ইমপ্রেশন আমার 500-এর উপরে আর কি। এবং ক্লিকও দেখা যাচ্ছে আমার 25টার উপরে আছে এই 4 দিনে। তো এখানে তো যদি কপিরাইট ধরতো তাহলে তো আমার ইমপ্রেশনও বাড়তো না আর ক্লিকও বাড়তো না। খুবই ভালো একটা টিপস শেয়ার করলেন, আপনারা একটু দেখবেন এটা করে। ওনার কাজ হচ্ছে এই টেক্সটগুলোকে কীভাবে উনি ওনার মতো করে করেন, আই মিন এই টেক্সটগুলো উনি চেঞ্জ করে ওই জায়গায় অন্য একটা টেক্সট দিয়ে দিবেন, এই রিলেটেড কিছু একটা। জি ম্যাম, আমি এখানে এটাই দেব, একটু একটু করে চেঞ্জ করব শুধু। দেখা যায় যে কিছু কিছু সিনোনিম ব্যবহার করব, আমি গুগল ট্রান্সলেটে নিয়ে যে এগুলাই থাকবে। দেখা যাবে যে আমি এই লাইনটা থেকে কিছু একটা সিনোনিম ব্যবহার করলাম, দেখা যাচ্ছে যে প্রফেশনালটার একটা সিনোনিম ব্যবহার করলাম, কপি ভুলে গেল ওকে, প্রফেশনাল।
প্রফেশনালটার কপি করে নিয়ে যে আমি গুগল ট্রান্সলেটরে নিয়ে যে এটার একটা সিনোনিম ব্যবহার করব। এটাও করা যায়, আপনি ওই সিনোনিমটা ইউজ করলেন। আর এই সেন্টেন্সটাকে হ্যাঁ, কীভাবে অন্যভাবে ঘুরিয়ে বলা যায় এটা একবার দেখতে পারেন। আমি এখানে যদি একভাবে বলে যে এই সেন্টেন্সটাকে আপনি কীভাবে ঘুরিয়ে মিনিং থাকবে এই কথার, বাট হচ্ছে আপনি সেন্টেন্সটা চেঞ্জ করে দিয়ে দেবেন, এটা হলে আরও জি ভালো ম্যাম। হবে। এটা করলে ভালো হবে। ওকে, জি ম্যাম, ওইটা ভালো হয়। আমি যেভাবে করছি এর আগে যে এই যে আমি এটা প্রফেশনালটা এটা শুধু আমি প্রফেশনাল ওয়ার্কার অথবা অফিস ওয়ার্কার এটা অথবা যে কোনো একটা দিতে পারি আর কি এখান থেকে। তো আমি এখান থেকে কপি করে প্রফেশনাল ওয়ার্কার কপি করে নিলাম, নেওয়ার পর এখানে গিয়ে প্রফেশনালটা তুলে দিয়ে আমি ওখানে পেস্ট করে দেবো। ওটা কপি হয়নি, আমি কপি করতেছি আবার। আচ্ছা আপনি আপনার মতো করুন, আর বাকিরাও কন্টিনিউ করেন যেন সবার একসঙ্গে গিকটা কমপ্লিট হয়। কারণ আপনারা চাইলে এই টেক্সটটা হচ্ছে ফলো করতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো করে একটা সুন্দর করে ডিসক্রিপশন রেডি করে গিকটা করে ফেলবেন। বাট সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট ওই একটা ভালো টাইটেল, ভালো 5টা হচ্ছে ট্যাগ, আর হচ্ছে বেস্ট সব থেকে তো হচ্ছে আপনার ডিজাইনটাকে ফোকাস করতে হবে। ভালো থাম্বনেল না হলে কিন্তু ক্লায়েন্টরা কিন্তু নক করবে না, ডিজাইনটাই সব থেকে ইম্পর্টেন্ট। জি ম্যাম, আমি এই যে এই লাইনটা শুধু এইটুকু চেঞ্জ করলাম, দেখাচ্ছি আমি আবার আগে থেকে যে আবার চেক করলাম। চেক করে, ওকে চেক করে দেখুন কি চেঞ্জ করতে হবে। আমার কোয়ালিটি দেখছেন বেড়ে গেছে, আর এটা কমে আচ্ছা গেছে। আপনার তো কমে গেছে, এই যে এভাবে করে আপনি কাজ করবেন। জি ম্যাম, এই যে ওকে, আমার এই যে উপরের এই লাইনটা তো প্রবলেম আছে, এই লাইনটা তো আমি প্রথমে দেখিনি। এই যে এই লাইনটা দেখেন আমি করছি, এই লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমার এখন আর ধরতেছে না এটা। এই যে এখন আমি আবার এই লাইনটাতে আবার ক্লিয়ার করবো। আগে এই লাইনটা ক্লিয়ার করে নিই, তারপর আমি ওই লাইনটা ক্লিয়ার করব। আচ্ছা শুনতে পাচ্ছি না কিছু। আপনার হয়তো বা নেট প্রবলেম, ভালো করে কথাগুলো আসতেছে না আজ ভাই। দেখুন তো কি প্রবলেম, সাউন্ডে আপনার ভালো করে আসতেছে না, কথাগুলো ভেঙে আসতেছে। ভাই তো মনে হয় মিউজিক বাজাচ্ছে কোনো। তো সবাই কাজটা কন্টিনিউ করে ভাই
ব্রেকের আগের জন্য আমি না শুনি যে আপনার কাজ করে নাই, এই প্রবলেম ছিল, অন্য কাজে ছিলেন। এই জন্য বারবার আমি বলতেছি সবাইকে কাজটা শুরু করে দেন। তারপর আমি এবার চেক করি, কারণ প্রতিদিনই আপনারা বলেন যে কাজ করতেছি, পরে দেখা যায় কাজটা আর পাই না। আব্দুল মালিক, আপনি বলুন তো কী কাজ করতেছেন? ওনারটা দেখে কাজ নেই, আপনি আপনার মতো করে রিসার্চ করেন। ফাইবারে যান, যেভাবে উনি ফ্ল্যাট ইলাস্ট্রেশন থেকে সার্চ করছেন ওইভাবে দেওয়ার পর বেস্ট হচ্ছে যারা সেলার, যাদের 1K প্লাস রিভিউ, তারপর হচ্ছে 2 সেলার বা টপ রেটার সেলার, তাদেরকে একটু ফলো করে দেখুন ওনারা কোন ডিসক্রিপশনটা নিলেন, কী ডিসক্রিপশনে দিলেন, আর টাইটেলে কী দিলেন, এটা একটু রিসার্চ করে আপনাকে একটা ডিসক্রিপশন রেডি করতে হবে আজকে এবং ব্রেকের আগে, ঠিক আছে? ওনার অনেক সময় লাগবে, কারণ উনি প্রত্যেকটা সেন্টেন্সকে টিক করবেন এখানে, ঠিক আছে? উনি তো কপি করে এখানে এসে পেস্ট করে টিক করতেছেন, তো আপনারা চাইলে কিন্তু নিজেরা একটা আর্টিকেল করতে পারেন। হ্যাঁ, ওনারটা যদি দেখতে চান আপনাদের সময় চলে যাবে। উনি ওনার মতো করে এটা ঠিক করুক, জাস্ট আপনারা জানেন যে উনি ডিসক্রিপশন রেডি করতেছেন, তো আপনারাও ডিসক্রিপশনটা রেডি করেন। আচ্ছা জাকারিয়া ভাই, আপনি কি এটা 100% ঠিক করতেছেন? হ্যাঁ আমি প্রথমে তো- দেখেন, আমি প্রথমে দেখেন আমার একটাতে 20% হ্যাঁ, এখন ওইটা কি ইয়েগুলো ঠিক করে দিলেই হয়ে যাবে। কিন্তু আসলে যেই লিঙ্কটা মানে এখানে দেখাচ্ছে যে যেই লিঙ্ক থেকে আমি কপি করতে ওই লিঙ্কে ঢুকলাম, ওটা আমি ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্লগার সাইটের একটা লিংক আর কি, ইয়া আর কি, যেটা থেকে আর কি সাধারণত খুব কম মানুষের কাছে আছে যারা আর কি অনেক আগে থেকে কাজ করে। রিসেন্ট বাবু ভাইও এটাকে আমার সাজেস্ট করছে আর কি, যে এই লিংকটা, এই ইয়াটা আছে, এখান থেকে তুমি ওইটা থেকে ডেসক্রিপশনটা এডিট করলে কোনো প্রবলেম হবে না আর কি। বাপু, পরে আর আমার- কোনো করেনি। বুঝতে পারছি এটা। তবে এটা টিপসটা অনেক ভালো লাগলো আর কি। আপু, 2টা কোশ্চেন ছিল আর কি। ওকে, আপু, ফার্স্ট কোশ্চেন হচ্ছে মানে আমার একটা ফ্রেন্ড অনেকদিন থেকে আছে, তো ও গ্রাফিক ডিজাইনিং করে। তা ওর সাথে এমনিতে কালকে কথা হচ্ছিল, তা ও বললো যে ফাইবারে নাকি মানে আপনি যেটা বলছেন ও সেটাই বললো যে 7টা গিগ কমপ্লিট করতেই হবে। তবে ও আরেকটা কথা বললো আমাকে, সেটা হচ্ছে যে মানে ক্যাটাগরি যেন বেশি না হয়, মানে দেখা যাচ্ছে যে 2-3টা ক্যাটাগরির মধ্যে যেন 7টা গিগ কমপ্লিট, ক্যাটাগরি বেশি হলে নাকি সমস্যা হয়। এটা কি আসলে আপনি ঠিক? না অ্যাকচুয়ালি আমি আমার মানে এক একজন কিন্তু এক একটা টিপস দেয়, তাই না? তো যে প্রবলেম করে বা যে সুবিধা পায় ওই সুবিধা কিন্তু শেয়ার করে। তো আমি কাজ করতেছি আমার মতো করে একটা টিপস আমি শেয়ার করলাম আপনাদের, বা ওনার কথা যে 100% ভুল বা 100% সঠিক এটাও কিন্তু আমি বলবো না। উনি ওনার দিক দিয়ে ওনার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে শেয়ার করছেন, যেহেতু উনি অনেক দিন ধরে কাজ করতেছেন। আর আমি যে হচ্ছে যে জিনিসটা দেখলাম, লাইক একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কী বলি, এটা নিয়ে একটু আলোচনা করি যে ওনারা যখন সার্ভিস দেন, আমরা ডিজাইনার তো হচ্ছে সব কিছু ডিজাইনার ক্যাটাগরিতে পড়ে, তো ওনাদের কথা বলি, এসইও র্যাঙ্কিংয়ের জন্য একটা, এসইও যে হচ্ছে জন্য একটা গিগ দিচ্ছেন, ইউটিউব রিসার্চের জন্য একটা গিগ, কিওয়ার্ড রিসার্চের জন্য একটা গিগ দিচ্ছেন, তারপর হচ্ছে মিউজিক প্রমোটের জন্য একটা গিগ। এই যে ওনারা 4টা ক্যাটাগরিতে দিলেন, বা দেখা যায় কি অনেকগুলো ক্যাটাগরি পড়ে, তো সবগুলো থেকে কিন্তু ওনাদের কি রিভিউ আসতেছে, কাজ আসে। এবং এমন অনেক ডিজাইনার আছে, অনেক সেলার আছে যে গ্রাফিক ডিজাইন থেকে 2 থেকে 3টা প্রজেক্ট, তারপর হচ্ছে কী বলা যায় এটাকে, ডিজিটাল মার্কেটিং থেকে 2-3টা প্রজেক্ট, এইভাবে করে টোটাল সব ক্যাটাগরি থেকে নিয়ে একটা একটা প্রোফাইল রেডি করতেছে। তো ওরাও কিন্তু কাজ পাচ্ছে। পাওয়ার পয়েন্ট নিয়ে যে সার্ভিস দিচ্ছে ও আবার সেম কী করে প্যাটার্ন নিয়ে সার্ভিস দিচ্ছে। আমি এই ধরনের অনেক সেলারকে দেখলাম মার্কেট প্লেসে। আপনি চাইলে নিজেও একবার রিসার্চ করবেন। এমন অনেকের প্রোফাইল দেখবেন, গ্রাফিক ডিজাইনের 2টা হচ্ছে গিগ, কী বলা যায় এটাকে, প্যাটার্ন এবং প্যাকেজ। তারপর হচ্ছে দেখবেন ওইখানে আবার পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডপ্রেসের কাজ, এটা একটা। তারপর দেখা যায় উনি আবার HTML সার্ভিস দিচ্ছেন। এই যে অনেকগুলো ক্যাটাগরি চলে আসলো, উনি তো সবগুলা গিগেই কিন্তু কাজ পাচ্ছেন। এটা আরেকটা জিনিস বলি সহজ করে, যে এটা যেহেতু হচ্ছে একটা মার্কেট প্লেস, ঠিক, বাট এটা যদি আপনি শপিং মল হিসাবে নেন, আপনি একটা শপিং মলে শুধু এক ধরনের সার্ভিস দিচ্ছেন, লোগো করতেছেন, শুধু লোগোর উপর থাকবে মিনিমাল লোগো থাকবে, তারপর হচ্ছে সিগনেচার লোগো থাকবে, 3D লোগো থাকবে, শুধু লোগো খেয়াল করবেন। যদি ওই
যদি শপিং মলে কেউ যায় শুধুমাত্র লোগো পাবে, তাই না, বা ওই প্রোডাক্টটা পাবে। যদি অন্য কিছু লাগে তখন কি করবে? তখন তো হচ্ছে ওর গিগ দেখে বুঝবে যে হ্যাঁ না ওই ধরনের প্রোডাক্টস নেই, তাহলে ওর কাছে আমি খুঁজেও লাভ নেই, ও এটা সার্ভিস দেয় না, ওর কাছে ওই প্রোডাক্টসটা পাবো না। তখন কাস্টমাররা ফিরে যাবে, কখনো নক করে জানবে না, দেখবে ওইখানে আপনি একটা প্রোডাক্ট দিলেন। তো কখনো কিন্তু অ্যাপেক্সের যে শপিং মলে গিয়ে বলবে না কখনো যে হ্যাঁ আমাকে ওই কাপড়টা দাও, ওই ড্রেসটা দাও, ঠিক আছে? আপনাকে কি করবে, ওই অ্যাপেক্সের ওই শো কিন্তু চাইবে, আর কিছু চাইবে না। তো যদি আপনি সব ধরনের একটা শপিং মলে সব ধরনের সার্ভিস দিয়ে দেন, সব ধরনের কিন্তু কি সার্ভিস পাচ্ছে এবং আপনাকে নক করবে। আপু বুঝছি মুদির দোকান বানিয়ে ফেলতে হবে, আচ্ছা, যারা সব কিছু পাওয়া যায়। আর যদি হ্যাঁ এটা করা যায়, যদি আপনি চান যে একটা ক্যাটাগরি নিয়ে হচ্ছে আপনি চলবেন, তখন কিন্তু এটা করা যায়। আমি যেভাবে বলবো যে লোগো ডিজাইন যারা করে শুধু লোগো ডিজাইন সার্ভিস দিচ্ছে, অথবা যারা টি শার্ট নিচ্ছে শুধু টি শার্ট, তো এই টি শার্টে আপনি 4 থেকে 5টা গিগ দিয়ে দিলেন, এইভাবে অনেক করে, বাট প্রবলেম হবে না যদি আপনি অন্য প্রজেক্টগুলো সার্ভিস দেন। আর একটা কোশ্চেন ছিল, ওকে, সেটা ধরেন যে আমি আমার এই আইডিতে 7টা গিগে কমপ্লিট করলাম, দেন আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি ধরেন যে নতুন একটা আইডি খুলে ওটাতে ধরেন যে আমি জাস্ট 2টা থেকে 3টা ক্যাটাগরির মধ্যে 7টা গিগ কমপ্লিট করি। তো এক্ষেত্রে আপু আমি যদি এক পিসি দিয়ে 2টা ফাইবার অ্যাকাউন্ট চালাই তাহলে কি কোনো সমস্যা হবে? এটা একটু তো রিস্ক থাকবে, খেয়াল করেন এটা তো ফাইবারের বাইরে একই ব্রাউজার থেকে ধরে ফেলবে, একই পিসি থেকে একই ব্রাউজার থেকে ধরে ফেলবে যে কোনো সময়, প্রথম থেকে না ধরুক একটা সময় আসে যে ধরে ফেলে, এটা একটু রিস্ক হয়। বুঝতে পারছি। তাহলে মানে একটা পিসি থেকে একটা আইডি ইউজ করাই ভালো। হ্যাঁ ভালো, সব থেকে ভালো, কারণ এত কষ্ট করে ডিজাইন করে এত রিসার্চ করে একটা গিগ দিলেন এবং ভালো রিভিউ বা ভালো একটা পজিশনে আপনি আছেন, তো দেখা যায় হুট করে ওই কারণের জন্য ফাইবার ধরে ফেললো আপনাকে, ব্যান করে দিয়ে দিল আপনার আইডি, তখন দেখা যায় যে এটা প্রবলেম হবে। বা এত কষ্ট করে আইডিটা ধার করালেন, এটা আবার শেষ হয়ে গেলো, আবার নতুন করে শুরু করতে হবে। আর নতুন করে কাজ শুরু করা মানে মার্কেট প্লেসে নতুন সেলার হয়ে আসা। যতই আপনি ডিজাইনার এক্সপার্ট হন, আপনার প্রোফাইলটা তো নতুন, এই জন্য অনেকে এটা করতে চায় না। জি আপু, বুঝতে পারছি। আর আপু এই যে আমি একসঙ্গে কয়টা পিকচার আপলোড করতে পারবো প্রথম অবস্থায়? ও আচ্ছা, আপলোড হচ্ছে গিগ নাকি হচ্ছে গিগের থামলাইন ইমেজ? মানে গিগের জন্য কয়টা? আমি তো অনেকগুলো প্রোফাইলে দেখি 3টার বেশি পিকচার নেই, আবার অনেকে দেখি যে 4টা 5টা পিকচার দিচ্ছে, অনেকে আচ্ছা, অবশ্য তাহলে- লেভেল 2 আছে দেখলাম, অনেকগুলো লেভেল 2 দেখি। ওকে ওকে, বুঝতে পারছি আপনার টপিকসটা, আর বলতে হবে না। এটা হচ্ছে ফাইবারে 3টাই দেওয়া যায়, 3টা গিগ ইমেজ দিতে পারবেন প্রথম অবস্থায়, আর একটা দেওয়া যায় পিডিএফ ফাইল অথবা হচ্ছে ভিডিও, এই হচ্ছে আপনার 4টা, এর বেশি দিতে পারবে না। আর যাদের বেশি তাদের হচ্ছে কাজ করে বায়ারদের রিভিউগুলো এখানে আপনার প্রোফাইলে অ্যাড হয়। আচ্ছা ওরা যে আচ্ছা, five তাহলে star- আপু পিডিএফ ফাইলটা কিভাবে করব? পিডিএফ ফাইলটা হচ্ছে ওই কয়েকটা ইমেজ নিয়ে, আই মিন পিডিএফ ফাইলটা যত সাইজ অনুযায়ী আপনি এখানে কয়েকটা বিজনেস কার্ড বলেন বা যে ডিজাইনটা আপনি দিচ্ছেন ওই ডিজাইনটা একসঙ্গে একটা পিডিএফ ফাইলে সেভ করে নিয়ে নিলেন এবং দিয়ে দিলেন, এবং অনেকে আবার ভিডিওটাও দিয়ে মানে দেয়। আপু ওই যে আমি আর কি যে 3টা মানে পিকচার আমি আপলোড দিচ্ছি, ওই 3টাই আমি একটা পেজের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে ওই একটা পিকচারই ওটা পিডিএফ করে আমি আপলোড করব। হ্যাঁ, পিডিএফ ফাইলটা হচ্ছে যে মেন 3টা হচ্ছে থাম্বনেল থাকবে, এই 3টা হচ্ছে ছাড়া যে এক্সট্রা যে ডিজাইনগুলো দিতে চান আপনার, এই 3টা ছাড়া মানে এই 3টা ওইগুলো ছাড়া পিডিএফ যে আলাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ওই আর রকম চাইলেও রিলেটেড। হ্যাঁ রিলেটেড বা ওই সেম ক্যাটাগরি থাকতে হবে। ম্যাম আমার দেখেন প্রোফাইলটা 100% কোয়ালিটি হয়ে গেছে। ওকে, খুবই ভালো। এই টেকনিকটা ফলো করে সবাই কাজ করতে পারেন। ওনার কাছ থেকে আজকে ভালো একটা টিপস নিলেন সবাই। জি, এটা তো আমরা তো জাকারিয়া ভাই হ্যাঁ, আপনাদেরকে নতুন জানাই অবস্থায় কিন্তু প্রবলেম হয়, নতুন অবস্থায় কিন্তু কি লিখবো বা কতটুকু নেওয়া যায়, আর নতুন অবস্থায় এটা অনেকটা প্রবলেম হয়, তাহলে এই টিপসটা ফলো করতে পারেন আপনারা। তো সবাই মিলে জাকির এই হোসেনকে একটা থ্যাংক ইউ দিয়ে দেন, খুবই ভালো একটা টিপ ছিল। ম্যাম আমি এটা ওয়ার্ডে নিয়ে এসে রাখলাম আর কি, পরে আমি এখান থেকে কপি করে ওখানে দিয়ে দেবো। ওকে, এখানে আমার এটা কমপ্লিট হলো। এখানে পুরোপুরিটা আমি নিয়ে আসিনি, এখন আমি যে এটা নিয়ে আসবো আর কি, এটা নিয়ে আসতে হচ্ছে, এটা হতো এখান
থেকে আরো কিছু আছে। আচ্ছা তাহমিদ একটু খেয়াল করেন, আপনার যে প্রথম যে ইমেজটা ছিল অফিস টাইম, এটাতে যে কালারটা ইউজ করছেন বিজির জন্য, তো এটা চেঞ্জ করা যায় কিনা একটু দেখুন তো। ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড যে হ্যাঁ, কালারটা যে এটা যদি একটু চেঞ্জ করা যায়। কোন রিলেটেড নেবেন আমি বলি, আপনি ওয়েবসাইট ইলাস্ট্রেশন লিখে সার্চ করেন, তাহলে ওনাদের যে হচ্ছে শেপের যে ব্যাকগ্রাউন্ডটা নেন ওই শেপটা নিতে পারবেন আপনি। আপনি লিখে সার্চ করেন ওয়েবসাইট ইলাস্ট্রেশন। আচ্ছা আচ্ছা Okay. ঠিক আছে। যেমন থাম্বনেইলের সাইজটা নিয়ে আমি আচ্ছা বলুন তো কত দিয়েছিলেন, আর হয় কি হয় না কীভাবে কি বলুন ভালো করে। সাইজ আপনি কত দিয়েছিলেন বা কত নিতে চান? এটাই তো জানা যাচ্ছে এখন। 550/370 হচ্ছে আপনার এটা ফাইবারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট চাইলে আপনি এর থেকে বেশি দিতে পারবেন ভালো কোয়ালিটির জন্য, বাট এর থেকে কম হলে সাপোর্ট করবে না। 550 যদি এবং 370 না দেন, এর কম দেন, তখন দেখা যায় কি এটা ওই ইমেজটা নেয় না। আই মিন আপনি 600 দিতে পারবেন, 600/400 ওইভাবে দেওয়া যায়, বা 600/500 দেওয়া যায়, এটা রেজুলেশনের জন্য। বাট আপনি 550 এবং 370 দিয়ে শুরু করতে পারেন। যদি আপনার রেজুলেশন ভালো হয়ে যায় তাহলে তার চেঞ্জ করতে হবে না। আচ্ছা আপনি বলুন তো আপনার থাম্বনেইল কি ডিজাইন করা কমপ্লিট? ম্যাম আমার হ্যাঁ আমি তো 3টা ডিজাইন রেডি করছি। না আপনি না, আপনি তো হচ্ছে ডিসক্রিপশন রেডি করতেছেন। আমি আজমেরকে বললাম যে ওনার ইমেজ রেডি কিনা। রেডি করা আছে, কিন্তু আমি আরেকটা করতেছি, মানে কমপ্লেক্স ইমেজ করতেছি। ওখানে 5 জন মানুষ আছে, ওকে, খুবই ভালো। আর এমনিতে একটা ভেক্টর আর্ট আছে আমার কাছে, আর একটা সিঙ্গেল পার্সনের আছে, আর আরেকটা 3 জন মানুষ আছে। তাহলে এগুলো শেয়ার করেন তো আমার সঙ্গে, দেখি কোন তিনটা বেস্ট হয় বা কোনটা ফন্টে রাখা যায়। আচ্ছা, আপনি ইচ্ছা করেন। আর যদি আপনার এক কাজ করেন, এই সময়টাতে রিসার্চ করলে ভালো হবে। আমি ওই ডিসক্রিপশনের কাজটা কমপ্লিট করে ফেলেন, কারণ ডিজাইন কিন্তু হুট করে মাথায় আসে না যদি ডিজাইন করতে যান। বুঝতে পারছেন? ডিজাইনটা যদি আপনি পরে করেন, মানে যদি করা যায় তাহলে দেখুন, যদি ডিসক্রিপশন আপনার কমপ্লিট হয়ে যায়। ডিজাইন তো অতটা ভালো হয়নি, তো ডেসক্রিপশন ডিসক্রিপশন কি এভাবে করতে পারবেন আপনি? না, ডেসক্রিপশনে পাওয়ার সমস্যা নেই। ওকে, খুবই ভালো। তাহলে আপনি ডিজাইনগুলো আমাকে দেন, আচ্ছা ঠিক আছে। দিয়ে দেন, দেখি আমি কোন তিনটা ভালো হয়। ম্যাম আমার ডেসক্রিপশন রেডি শেষ, কমপ্লিট হয়েছে। আচ্ছা আপনি ট্যাগ কি নেবেন বলুন তো? ট্যাগ নিব হচ্ছে আমি প্রথমত মূলত নিব হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে হলো ইলাস্ট্রেটর ফ্ল্যাট থেকে হচ্ছে আমি বলি, আপনি ফ্ল্যাট হ্যাঁ ইলাস্ট্রেশন নিলেন এবং ইলাস্ট্রেটর না দিয়ে ইলাস্ট্রেশনটাই আলাদা করে নেন। ইলাস্ট্রেশনটা আলাদা করে নেব আমি। হ্যাঁ, illustration। এটা হচ্ছে আলাদা করে ফ্ল্যাট ইলাস্ট্রেশন একটা, ইলাস্ট্রেটর একটা, দুটো আলাদা আলাদা করে দিতে যাচ্ছি। বাট দেখুন ইলাস্ট্রেটর কিন্তু একটা, ইলাস্ট্রেটর যে বলতেছেন এটা কিন্তু একটা দেখতে সফটওয়্যার। পাচ্ছেন এই যে এখানে এটা দেখেন, ট্যাগটা দেখেন। এটা হচ্ছে ইলাস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন, ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন, ভেক্টর ইলাস্ট্রেশন এবং ওয়েব ইলাস্ট্রেশন, সব কিন্তু আমি যেটা ডিসক্রিপশন ওকে আর আমি যে আমি যে এগুলো গিগুলো করব, গিগ সবগুলো এটার মধ্যেই আছে আর কি, তো আমি এখান থেকেই নেব। আচ্ছা এখন বলুন তো প্যাকেজ কি নেওয়া যায় বেসিক থেকে, বা আমি কিন্তু অনেক আগেই প্যাকেজ নিয়ে অনেক কথা বললাম, বা রিসার্চ করাও শেষ আমাদের। ম্যাম আমি এখন গিগে চলে যাব। গিগে যাওয়ার আগে কি প্যাকেজটা ঠিক করবেন না? প্যাকেজ সম্পর্কে লিখবেন না কিছু, যে বেসিকে কত দিবেন, স্ট্যান্ডার্ডে কত দিবেন, অথবা হচ্ছে কি ডিসক্রিপশন দিবেন ওই প্যাকেজে? হ্যাঁ ওইটা আমি একটা রেডি করে রাখছি, সিম্পল একটা, ওকে সিম্পল ভাবে পছন্দ, আমি খুবই সিম্পল ভাবে একটা করছি আর কি।
বেসিকে গিয়ে শুধু আমি দিছি শুধু হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশন, চেঞ্জ ইলাস্ট্রেশন। আচ্ছা, যখন করবেন তখন আবার দেখবো। আপনি যদি রিসার্চ শেষ হয়ে যায়, আপনি এক কাজ করেন, ওই ইলাস্ট্রেশনগুলো একবার শেয়ার করেন যে কোন 3টা ইমেজ আপনি দিতে চান থাম্বনেইলে। ঠিক আছে, আমি বসে ওকে, ওপেন করেন। জি আপু বলুন। আপু আমি দুটো শেয়ার করলাম, আরেকটা আমার নিজের আরো আব্দুল মালিক বলুন আপনি। ওয়ান কে না পেলে পাওয়ার কথা, প্রথম পেজে 1K গুলা চলে আসে, তারপরে হচ্ছে আপনি 1K না পেলে টপ রেটের যাদের ডিসক্রিপশন দেখলেন এখান থেকে আইডিয়া নিতে পারেন। বাট একটা জিনিস খেয়াল করবেন, ওনারা কিন্তু অনেক কিছু লিখে দেন, আপনি ভালো করে বুঝে কিন্তু এটা নিতে হবে। এবং ওনারা অনেক সময় বলবেন আমি এক্সপার্ট, আমি এতদিন ধরে কাজ করতেছি এই মার্কেট প্লেসে, তো এই জিনিসগুলো কিন্তু কপি করা যাবে না। আবার দেখা যায় ওনার প্রাইস কিন্তু একটু বেশি নেন, তো আমরা ওই প্রাইসগুলো ওনাদের কাছ থেকে কপি নিব না। ওনারা দেখবেন যে এখানে ডেলিভারির সময় 2 দিন দিয়ে দিবেন বা 1 দিন দিবেন, রিভিশনটা 1 দিন দিবেন, তারপর বলবেন যে অনেক প্রাইস কিন্তু ওনারা দিয়ে দেন, যেহেতু ওনারা হচ্ছে টপ রেটার, তো ওনারা কিন্তু একটু বেশি প্রাইস নেবেন। জি জি, বুঝতে পারছি আপনি 1K পান নাই নাকি? 1K পাওয়ার কথা আর একটু সার্চ করেন, পেয়ে যাবেন, প্রথম পেজেই থাকবে। ম্যাম আমার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পেলাম। আপনি একটু ওপেন করেন তো দেখি, সবগুলো ওপেন করেন। এটা আপনি দিবেন হচ্ছে ওই কমপ্লেক্স ইমেজের জন্য, মানে লাস্ট থাকবে। জি ম্যাম। আচ্ছা, ওপেন হয়, দেখি প্রবলেম কিনা। সময় কমপ্লেক্স, এটা হচ্ছে আপনার এটা একটা, এটা কিসের করলেন আপনি? এটা ম্যাম এটা আমি শুধু করছি যে ভেক্টর এবং ইয়ার জন্য, ভেক্টরের জন্য করতে। আমি যে আপনি কি এখানে ভেক্টর ট্রেস করবেন নাকি? হ্যাঁ ভেক্টর, ওখানে তো ভেক্টর দিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ভেক্টর যদি দিতে চান, এর আগেরটা দেখি একটু, এটাতে একটু কাজ করা যায়। এটা আপনার একটু খেয়াল করেন যে মাথার যে হচ্ছে জায়গাটা, কানের অংশ, এখানে মনে হচ্ছে না একটু স্পেস? এই জায়গাটা শুধু হ্যাঁ, এই জায়গাটা মনে হচ্ছে যে হয় নাই। আরেক কাজ করা যায় এই জায়গাটায়, যে একটা পেছনে, যে এটাকে আপনি যদি ওয়েবসাইটের জন্য নিয়ে নেন, ওয়েবসাইট ইলাস্ট্রেশন, তাহলে আপনাকে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ইলাস্ট্রেশন ওয়েবসাইট লিখে সার্চ করলে দেখবেন ওনাদের যে কার্ভ শেপগুলা, এটা একটা পেছনে দিতে পারেন আপনি। জি জি ম্যাম, এটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, শুধু ইয়ে ছিল আপনি হার্ডবোর্ড। অ্যাড করে দিয়ে দিলেন। আমি অ্যাড করে দেব। আমি বলি কিভাবে আপনি নেবেন। আপনি ক্রমে যান, গিয়ে ওয়েবসাইট ইলাস্ট্রেশন লিখে সার্চ করুন। আর ম্যাম এটা এই দুইটা তো দিতে পারবো, হ্যাঁ, এই যদি দুইটা আপনি দিতে দিতে পারবেন, যদি পারবো। ভেক্টর পারবো আর ইলাস্ট্রেশন করতে। শুধু এটা চেঞ্জ করলেই হবে। হ্যাঁ, এটা চেঞ্জ শুধু করতে এটা আরো ব্যাকগ্রাউন্ড কিছু চেঞ্জ অ্যাড করলেই করা। হবে। হ্যাঁ, আপনি একটু সার্চ করেন, আমি বলে দিই কোন থিমটা নিয়ে কাজ করবেন। একটু ক্রমেতে যান, আমি বলে দিই। ওকে, সার্চ করেন হচ্ছে ওয়েবসাইট ইলাস্ট্রেশন। ম্যাম দেখতে পাচ্ছেন? জি, একটু নিচের দিকে যেতে হবে। আচ্ছা, এই যে যে কোনো একটা সিম্পল একটা ইলাস্ট্রেশনের যে পেছনে একটা কার্ভ শেপ, যেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারি আমরা। জি ম্যাম।
আসলে হয়তো বা চলে আসতো। আচ্ছা, এক কাজ করেন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন লিখে সার্চ করেন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন অন ফাইবার, এটা দিলে আরও ভালো আসবে। বাকিটা দেখেও একটু আইডিয়া নিতে পারেন যাদের এখনও ইলাস্ট্রেশন কমপ্লিট না, কী নেওয়া যায় বা কীভাবে অ্যাড করতে পারেন। এখানে একটু নিচের দিকে যান তো আপনি। আপু আমাদের তো এই মানে ইলাস্ট্রেশন গুলান তো হচ্ছে ইয়া না আপু, ফ্ল্যাট ভেক্টর বলে দেখেন, ফ্ল্যাট ভেক্টর। হ্যাঁ, ফ্ল্যাট ইলাস্ট্রেশন। ম্যাম এই যে এইটার ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল। হ্যাঁ, নেওয়া যাবে। আরেকটু সার্চ করেন, আমি বলে দিই কী করতে হবে। এটাতে আমি যে একটা কার্ভ শেপ নেওয়ার জন্য, পিছনে একটা কার্ভ শেপ থাকবে, একটু বড় হয়ে যাবে। কি হলো? জাকির হোসেন, আপনি কি ক্লাসে? মেবি লোডশেডিং আপু, মনে হয় উনি নাই অনলাইনে। নেট প্রবলেম মনে হয়। হ্যাঁ, হতে পারে। আচ্ছা বলুন তো, আপনাদের কাজ কতটুকু হলো? সবাই কিন্তু কাজ করবেন, আজকে ফাঁকি দেওয়া যাবে না, আজকে সবাই ইলাস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে যে আপু আজকে ইলাস্ট্রেশন কমপ্লিট করবো এবং আজকে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। ওকে।